হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা আবার চলে এসেছি একটা নতুন বাংলা সিনেমার রিভিউ নিয়ে, যেটার নাম বাঘা যতীন। যদিও এই সিনেমাটা 2024 সালে পুজোর সময় রিলিজ করেছিল, কিন্তু আমাদের ওই সময় দেখা হয়নি। আমরা কয়েকদিন আগে সিনেমাটা দেখলাম। ওই সময় আমরা এই ফেসবুকে আমরা রিভিউ ওই সময় করতাম না, রিভিউ এখন আমরা রিভিউ করি। তার জন্য যখন এই সময় যখন সিনেমাটা দেখলাম, তো আমরা ভাবলাম যে এটা রিভিউ করি। এই সিনেমায় বাঘা যতীন হিসেবে দেব নিজেই অভিনয় করেছেন। আর দেব এখন তো যথেষ্ট নিজের বডি মাসেল বাড়িয়ে নিয়েছে, যার জন্যে ওনার বডি স্ট্রাকচার হাইট দিয়ে বাঘা যতীন হিসেবে খুব সুন্দর মানিয়েছে, খুব ভালো মানিয়েছে। এই ব্রিটিশ রাজশক্তিকে টলানো যাবে না। আমাদের দরকার গণ অভ্যুত্থান। আমরা ইতিহাস থেকেও জানি যে বাঘা যতীন উনি খুব সাহসী ছিলেন, খুব শক্তিশালী ছিলেন। বাঘ মেরেছিলেন বলেই ওনার নাম বাঘা যতীন হয়েছিল। এই সিনেমার মধ্যে বাঘ মারার সিন আছে, হ্যাঁ, কিছু অল্প সময়ের জন্যে, যেটা কিনা আমার মনে হচ্ছে আর একটুখানি দেখালে ভালো হতো, বাট যাই হোক, ওটা একটু অল্পের মধ্যে ছেড়ে দিয়েছে, কিন্তু সুন্দরভাবে দেখানো হয়েছে। হ্যাঁ, ছাড়াও এখানে আরও অনেক স্বাধীনতা সংগ্রামীকে দেখানো হয়েছে, যারা না থাকলে হয়তো আমাদের দেশের স্বাধীনতাটা আরও কঠিন হয়ে যেত। যেমন ক্ষুদিরাম বোসকে দেখানো হয়েছে, রাসবিহারী বসুকে দেখানো হয়েছে, আরও অনেক স্বাধীনতা সংগ্রামী এখানে ছিলেন। যে এই ভারতের স্বাধীনতা সংগ্রামের কাহিনী আমরা সবাই শুনেছি, সবাই জানি। আর এই সিনেমাটার মধ্যে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছে যে যারা যারা এই দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, তারা কতটা কষ্ট করে নিজেদের জীবনের বিনিময়ে দেশের স্বাধীনতা আনার চেষ্টা করেছেন। আমার মতে আমার যথেষ্ট ভালো লেগেছে। কিছু জিনিস মনে হয়েছে আরেকটু ভালো হলে ভালো হতো। তোমার কি মনে হয়? আমার যথেষ্ট ভালো লেগেছে। কোনো জিনিসটা আমার এখানে এমন মনে হয়নি যে যেটা আরেকটু বেশি দরকার। আমার মনে হচ্ছে ঠিকঠাকই আছে। আচ্ছা, কিন্তু বন্ধুরা, আমি যেহেতু একটুখানি অ্যাকশন বেশি পছন্দ করি, তাই হয়তো আমার মনে হচ্ছে যে আরেকটু হলে ভালো হতো। বাট যাই হোক, ওভারঅল সিনেমাটা ভালো ছিল। আপনারা যারা অ্যাকশন মুভি দেখতে পছন্দ করেন তারা দেখতে পারেন, যারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আবার নতুন করে দেখবার ইচ্ছুক আছেন তারা ভালো করে দেখতে পারেন। ইভেন কি যারা দেবের ফ্যান আছে তারাও দেখতে পারেন। আর যদি কেউ দেবের ফ্যান না থাকেন, আমি তাও বলবো যে দেব সত্যি এই সিনেমাটার মধ্যে অসম্ভব ভালো অভিনয় করেছে। ভীষণভাবে ভালো অভিনয় করেছে। এই সিনেমায় নয়, দেব এখন আমরা দেবের বেশ কিছু সিনেমা পরপর দেখেছি যেখানে দেব অত্যন্ত ভালো অভিনয় করেছেন। হ্যাঁ, সে তো নিঃসন্দেহে, আমরা যথেষ্ট দেবের ফ্যানও বলতে পারেন আমরা। তুমি এই সিনেমাটার রেটিং 10-এ কত দেবে? আমি সিনেমাটার রেটিং 10-এ 7 দেবো। আর তুমি? আমি 10-এ 9 দেবো, কারণ আমার অসম্ভব ভালো লেগেছে সিনেমাটা। তাহলে বন্ধুরা, আপনারা আমাদের রেটিং দেখলেন। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কি মনে হয় এটা কত রেটিং হওয়া উচিত কমেন্টে জানাবেন। এই সিনেমাটা গত বছর অনেক দিন ধরে হলে চলেছিল। কোনো সিনেমা যদি ভালো না হয় এতদিন ধরে তো হলে চলতে পারে না। কিন্তু ওইটা পুজোর সময় ছিল, তো তখন তো বেশিরভাগ জনই সব আমরা ঠাকুর দেখতে ব্যস্ত ছিলাম, তো ওই সময় স্কিপ করে গেছে। আমরা এখন দেখলাম সিনেমাটা, তো এখন আমরা আপনাকে রিভিউ দিলাম। তো বন্ধুরা, আজ আমরা এখানে এই ভিডিওটা শেষ করছি। আমরা খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো সিনেমার রিভিউ নিয়ে তোমাদের সামনে আসব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।